মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখাপড়ার পাশাপাশি চিকিৎসা করেন? এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা করলে তাকে কবিরাজ বলা, এটা আপনাকে কি বলছে? আপনারা ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। আমি গেছি কবিদের রাজা, তাই কবিরাজ। আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আপনার 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 কাছ থেকে কিছু দেশের নাম যদি বলতেন। আমি তো অনেক দেশ সফর করছি, সব মিডিল ইস্টের ওই পাশে, আপনারা চেনবেন না। এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, ফরিদপুর, বহু দেশ গেছি, আপনি চেনবেন না। আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন? আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি, প্রায় 1900 শতকাল থেকে কবিতা লিখি। আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে কিছু যদি বলতেন আমাদের। আচ্ছা, আমি তো বললাম যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করছি তখন আপনার বাপদাদারও জন্ম হয় নাই। এমনকি ওই যে আপনারা যাদের কবিতা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, এরা সব আমার জুনিয়র, ওদের আগে থেকে আমি কবিতা। আপনারা তো আধুনিক যুগের মানুষ, অনেক কিছুই আপডেট পাইছেন। কত কিছু পাইছেন না? মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট, মেলা কিছু। আমার যুগে এত কিছুর আবিষ্কার হয় নাই। হ্যাঁ, ওই যে আপনারা আরবি পড়েন, যে আরবি কি এখন তো আপডেট, কত জবরজের পেশ পাইছেন। একসময় কিন্তু আরবিরও জবরজের পেশ ছিল না, জবরজের পেশ ছাড়াই আরবি ছিল। তাই আপনারা বাংলাতেও আকার ও শিকার দীর্ঘিকার পাইছেন না, আমার যুগে আকার ও শিকারও ছিল না, ওইটা বহু পরে আবিষ্কার হয়েছে। তা আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়ছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু আমি যখন এই কবিতাটা প্রথম লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে: পখসব কররব রতপহল, কননা কসম ফল, সকল ফটল। তারপরে কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হলো পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটালা। তারপরে যখন রসিকার আবিষ্কার হইলো তখন আমার কবিতা আবার হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিমিনি কিসিমি ফিলি, সিকিলি ফিটিলি। তারপরে যখন রসুকার আবিষ্কার হইলো আমার কবিতা হলো পুকুসুবু কুরুরুবু ঋতুপু হলু, কুরুন কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু। তারপরে যখন একার আবিষ্কার হইলো আমার কবিতা হলো পেখেসেবে কেরেরেবে রেতে পেহেলে, কেনেনে কেসেমে ফেলে, সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইলো আমার কবিতা হলো পোকসবু করবো রতপ হলো, কোন কোসম ফল, সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইলো আমার কবিতা হইল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌলো, কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ, সৌ কৌ লৌ ফৌ টৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। আচ্ছা, এতক্ষণ তো আকার শিকার সম্পর্কে জানলাম। যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছি। তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে, এইভাবে লিখছি। আপনার এই কবিতা কি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করতো? তাহলে কিভাবে করতো? হ্যাঁ, আপনারা তো মাদ্রাসার ছাত্র, সুস্থ সংস্কৃতির চর্চা করেন। তা আমার কবিতা যেহেতু সব শ্রেণী মানুষই পড়ছে, তা আমি একদিন চিন্তা করলাম যারা অসুস্থ সংস্কৃতি চর্চা করে, ওই সিনেমা জগতের ওরা, দেখি ওরা আমার কবিতাটা কতটুকু মুখস্থ করছে। তো একদিন আমি ঢাকায় যে ইউডিসিতে হান্দাইলাম, হান্দাই প্রথমে ঢুকে দেখি যে ডিপ জল খারাই রয়েছে। তো ওকে যাই বললাম যে আমার কবিতাটা একটু আবৃত্তি করেন। তো সে আবার আমার কবিতা আবৃত্তি করলো, ওই পাখি সব কর্তা ছেড়, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি, সব ঠান্ডে মান্ডে কবজ হয়ে গেছে। তা আমি বললাম যে তার আবৃত্তি তো ভয়ঙ্কর কমে গেছে, এত ভয়ঙ্কর আবৃত্তি তো চলবে না। তারপরে আর একটু সামনে যেয়ে দেখি মিশা সদগর খারাই দিয়েছি। তো মিশা সদগরকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। তো মিশা সদগর আমার কবিতা আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। আমি গেলাম তোরটা তো আরো ভয়ঙ্কর শুনে গেল, এত ভয়ঙ্কর না তো আমার কবিতায়, ফুল ফুটার কবিতা একটু সুন্দর হবে না? তা আমি চলে গেলাম, ওই আমাকে বরিশালের একজন আছে কাবিলার নাম, কাবিলাকে যা বললাম যে ভাই তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আবার সুন্দর করে আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রায় পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে
তোর আবৃত্তি তো মোটামুটি সুন্দর হয়েছিল, কিন্তু মাঝখানে স্যাদ করে আর ভ্যাদ করে করে সময় এটা আমি লিখিনি। তা আমি বললাম যে না, তোর দেরি হবে না, আমি আরেকজনের কাছে যাই। এরপরে আমি একটু আগে যে দেখি যে কথায় কথায় কান্দে একটা নায়ক আছে না, ওমর সারির নাম, ও খারাই রয়েছে। তো ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও তো কানতে কানতে কয়, পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম করলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস কে, ফুল ফুটলে তো আনন্দ করছে না, তুই আমার কান্দার কি আছে জায়গা। তারপরে আমি বললাম যে তোর দিয়ে হবে না। আর একটু সামনে গেলাম মান্নার কাছে। তো মান্নাকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি। তো মান্না আবার আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আপনার যান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে না, তোর আবৃত্তি মোটামুটি সুন্দর ছিল, মাঝখানে আবার আম্মা জানাইলে ঘুমিয়ে দিয়ে, আম্মা জানতে আমি লিখিনি। তারপর চলে গেলাম ওই যে কথা কথা মারামারি করে একজন আসে না, রুবেল, অ্যাকশন হিরো রুবেল, ওর কাছে গেছি যে তুমি একটু আবৃত্তি করো। ও কইতে আছে, ও কি সব করে রব, অতি ভালো, কারণে কুসুম করে সকলে ফুটিল। তা আমি বললাম বাপরে, তোর কাছে তো আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় মাইরে দিবি একটা কিল ঘুষি। আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর আবৃত্তি শুনবো না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা আমাকে কাকুর সাথে, কাকুর তাকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন। হ্যাঁ, আবৃত্তি করার আগে খেলা হবে। আমি বললাম যে খেলা পরে করে নাকি আমার কবিতাটা আবৃত্তি করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করতে আসে, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। তা আমি গেলাম যে আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু আনলাই দিলেন, আপনাকে দিয়ে হবে না। আমি বললাম যে ঠিক আছে, আপনার বিরোধী দলে যাই একটু, মানে ওনার বিপক্ষ দলে যিনি আমাদের যে বর্তমানে যে ম্যাডাম যিনি মুরব্বী বেগম খালেদা, যে ম্যাডামের কাছে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু ট্রাই করেন। তো উনি মুরব্বী মানুষ নিয়ে আস্তে আস্তে বললো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি গেলাম, ম্যাডাম এটা তো ফুল ফুটার কবিতা, এর ভিতরে তো আন্দোলনের কিছু নেই, এটা আন্দোলন ছাড়াই আবৃত্তি করলে ভালো হয়। তবে যাই হোক, মোটামুটি সবাই আবৃত্তি শুনে আপনাদের অনুষ্ঠানে আসলাম। ধন্যবাদ আপনাকে কবিতা পাঠ করবো এবং কিছুক্ষণ আগে যে গজল পরিবেশন করছে, গজলের গুরু একজন আছে কিন্তু, বুলবুলি হুজুর। বুলবুলি, আমরা বুলবুলি হুজুরের কণ্ঠ ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে শুনবো। দুইটা গজল পর্ব দিব আমরা, এরপরে আবার ইনশাল্লাহ আমাদের বিনোদন বন্ধুকে আহ্বান জানাবো মঞ্চে আসার জন্য। এ পর্যায়ে একটি কবিতা আবৃত্তির জন্য আমি আহ্বান